সো ওয়েলকাম এভরিওয়ান। আর আজকে আমরা বোর্ডের নতুন যে মডেল কোশ্চেন পেপার সেটা করব। মডেল কোশ্চেন পেপার পেয়েছিস? আমি এটা পিডিএফে দিয়ে দেবো, গ্রুপে তো তোরা আছিসই, আর যারা নেই তারা আমাদের গ্রুপটা জয়েন করবে বা টেলিগ্রাম গ্রুপটাতেও দিয়ে দেবো, সেখানে জয়েন করলেও হবে। ওকে। আর কম্পিউটার অ্যাপ্লিকেশনদের জন্য কিন্তু মডেল কোশ্চেন পেপার কিছু বেরোয়নি, আশা করি সবাই জেনে গেছিস, তাই তো? অ্যাপ্লিকেশনদের হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার নোটিফিকেশন ছিল তো দুটোই একটাই, মানে দুজনের জন্য এটা। হ্যাঁ, তো এটাকে দুজনকে ইউজ করতে হবে, ঠিক আছে? খুব হ্যাঁ মানে যেহেতু সিলেবাস একই, তো অসুবিধা হবে না। আর ইংলিশ ভার্সানেই ওরা পাবলিশ করেছে, তো তোরা বুঝতে পারবি, এমসিকিউ এটুকুনি বুঝতে পারবি, ঠিক আছে? সো আমরা সেট 1টা করি, কালকে হয়তো সেট 2টা করব, ঠিক আছে? টোটাল দুটো সেট দিয়েছে, ঠিক আছে? আজকে আমরা সেট 1টা কমপ্লিট করছি। আর একটা বুকলেট দিয়েছে, বুকলেটটা দেখছি, ওটাতে সেরকম ওটাও আমি করানোর চেষ্টা করব। এইটা হয়ে গেলে তারপর টপিক ওয়াইজ যে কোশ্চেনগুলো দিয়েছে সেইগুলো ধরতে হবে, দেন ওই বুকলেটটা না হয় করা যাবে। যাই হোক, তো চলো শুরু করা যাক। শেষ পর্যন্ত দেখিস, আর কোশ্চেনগুলো বেশ ভালো। তো দেখ, সেট 1-এ কি বলছে ফার্স্টেরটা? আ স্টুডেন্ট ওয়ান্টস টু এক্সিকিউট আ সেভ পাইথন ফাইল দ্যাট স্কিপ ইজ মোড। program.py। হ্যাঁ, তাহলে কোন স্কিপ মোড। এক্সিকিউশন মোড। ইয়েস, ফাইল আমরা সেভ করি কোন মোডে? এক্সিকিউশন মোড, তাই তো? স্কিপ মোড। এই সরি, স্ক্রিপ্ট মোড, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট মোডে। ওকে। স্ক্রিপ্ট হ্যাঁ সেকেন্ড বলছে দ্য পাইথন কিওয়ার্ড ইউজ টু ডিফাইন আ ফাংশন ইজ, তাহলে ফাংশন আমরা ডিফাইন করি ডেফ কিওয়ার্ড, সি হবে। ডেফ অপশন সি। অপশন সি ডেফ কিওয়ার্ড দিয়ে। থার্ড নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মিউটেবল ডেটা টাইপ? কোনটা মিউটেবল বল? লিস্ট। লিস্ট ইজ মিউটেবল, আর বাকি হ্যাঁ, যে list অপশনগুলো আছে সেগুলো immutable। ইমিউটেবল, তাই তো? দেখ, যেগুলো তোরা প্র্যাকটিস করেছিস অলরেডি, এবিটিএ, রায়ান মার্টিন, ওর বাইরে তো আসে না, ঘুরে ফিরে সেই একই। সো অপশন সি এটা মিউটেবল, তাই তো? হ্যাঁ স্যার। Next, assertion and reasoning. Python uses indentation to define block of code. True না false? ট্রু। হ্যাঁ, ব্লক অফ কোড মানে কোনটা বোঝা গেছে? ব্লক অফ কোড মানে কি, কোনটা বলছে বলতো? যখন আমরা ধর ইফ ব্লক ইউজ করি, ইফের আন্ডারে যে স্টেটমেন্টগুলো দিই, তখন আমাদেরকে ইন্ডেন্টেশন মেনটেন করতে হয়, তো সেই স্টেটমেন্টগুলোকে বলা হয় ব্লকস অফ কোড। বা আমরা এখন ফাংশন ইউজ করি, সেখানেও ব্লকস অফ কোড মেনটেন করতে হয়। লুপ ইউজ করি, সেখানেও ব্লকস অফ কোড থাকে। তো অবশ্যই আমরা ইন্ডেন্টেশন তো ইউজ করি, এটা তাহলে ট্রু হলো। ট্রু হবে। হ্যাঁ। রিজন কি বলছে না, পাইথন ডাজ নট রিকোয়ার কার্লি ব্রেসেস ফর ব্লক ডেফিনেশন। ট্রু অর ফলস? ফলস হবে। হ্যাঁ, True। আমাদের কার্লি ব্রেসেস দিতে হয় না, আমরা তো ইন্ডেন্টেশন ইউজ করি, রাইট? তাহলে এটাও কি ট্রু। ট্রু হলো। তাহলে দুটোই ট্রু। দেখো, অপশন এ বোথ এ অ্যান্ড আর আর ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, তাই তো? ইয়েস স্যার। অপশন এটা হবে, যেটা এক্সপ্লেনেশন দিয়েছে সেটা ঠিকই আছে। ওকে। কার্লি ব্রেসেস অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয় এই ব্লক ডেফিনেশন করানোর জন্য, বাট পাইথনে নয়। আচ্ছা, 5 নম্বর দেখ কি বলছে। একটা প্রোগ্রাম দিয়েছে a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 3, প্রিন্ট a মডিউল b। এটা তো খুব সোজা, এটার কাজ কি? রিমাইন্ডার দেওয়া। মডিউল। হ্যাঁ, রিমাইন্ডার দেওয়া। ভাগশেষ তোলা। রিমাইন্ডার। তাহলে 10কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 1 হয়। তাহলে 1। অপশন বি বি। ঠিক আছে। 6 নম্বর, দ্য অপারেটর ইউজ টু চেক ওয়েদার অ্যান এলিমেন্ট এক্সিস্ট ইন আ লিস্ট ইজ। তাহলে কোনো একটা এলিমেন্ট আছে নাকি লিস্টে, আমরা কি দিয়ে চেক? হ্যাঁ বল, কি বললি? অপশন সি। অপশন সি, হ্যাঁ, ইন। কারণ আমরা জানি ইন অপারেটরটা নাম কি, মেম্বারশিপ অপারেটর। তাহলে মেম্বার কিনা বা কোনো এলিমেন্ট প্রেজেন্ট আছে কিনা সেটাই বোঝাচ্ছে, তো সেটা চেক করব অবশ্যই ইন দিয়ে, তাই তো? হ্যাঁ, দ্য অপারেটর ইউজ টু চেক ওয়েদার অ্যান এলিমেন্ট এক্সিস্ট ইন আ লিস্ট ইজ, এক্সিস্ট করে কিনা চেক করতে বলেছে, তাহলে ইন হবে। আচ্ছা, কলাম ম্যাচিং দিয়েছে, করো কলাম ম্যাচিং। লিস্ট কি হবে? মিউটেবল। লিস্ট মিউটেবল। টাপেল টাপেল ইমিউটেবল। ডিকশনারি ডিকশনারি এর সোজাসুজি আছে,
স্ট্রিংও এর সোজাসুজি আসে। সিকোয়েন্স String অফ স্যার ক্যারেক্টার অপশন অপশন এ। এ নাকি কি আছে P2 Q1 R3 হ্যাঁ S4 ইয়েস Option একদম অপশন এ স্যার। অপশন এ। এখানে ভালো, ইজি কোশ্চেন। চলো 7 8এরটা কি বলছে, x ইকুয়ালস টু 5 y ইকুয়ালস টু 2.5 z ইকুয়ালস টু x প্লাস y, দ্য ডেটা টাইপ অফ z ইজ। দারুণ কোশ্চেন। দেখ ক্লাসে float হ্যাঁ এটা কেন ফ্লোট হয়, float কেন ফ্লোট একটা হয়? তো একটা তো ফ্লোট আছে, দ্য ফ্লোট প্লাস ইন্টিজার ইজ ইকুয়াল টু ফ্লোট। হ্যাঁ x এর ভ্যালুটা ইন্টিজারে আছে, তাহলে 5 প্লাস 2.5 করতে গেলে এটাকে কি করবে, ফ্লোটে করে নেবে, অর্থাৎ 5.0 করবে। 5.0 আর 2.5 যেমন আছে থাকবে, তো আলটিমেট রেজাল্ট আমরা 7.5 পাবো, 7.5। যেটা হচ্ছে ফ্লোটে, 7.5 তাই তো? এই ডেটা টাইপ হবে ফ্লোটে। ইয়েস স্যার। এই যে টাইপ Yes, sir. কনভার্সনটা হলো, এটা কোন টাইপের টাইপ কনভার্সন? ফ্লোট কনভার্সন। না floating ইমপ্লিসিট নাকি এক্সপ্লিসিট? এইটা পাইথন নিজে করে, তো ইমপ্লিসিট হ্যাঁ ইমপ্লিসিট হবে। ডিফল্ট যখন হয় বা পাইথন ইন্টারপ্রেটার নিজে যখন করে সেটাকে বলা হয় ইমপ্লিসিট কনভার্সন। এরকম প্লাসেরই Yes. অ্যাডিশন এক্সাম্পল দিয়ে বুঝেছিলাম, তো সেম কনসেপ্টের কোশ্চেন আছে। তাহলে এটার অ্যান্সার, দ্য ডেটা টাইপ জিজ্ঞাসা করেছে জেড এর, তাহলে জেড এর মধ্যে কি হবে, ফ্লোট হবে, তাই তো? ফ্লোট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার 9 নম্বর, হ্যাঁ। দ্য এক্সপ্লিসিট কনভার্সন অফ 25 যেটা স্ট্রিং এ দিয়েছে ইনটু অ্যান STR ইন্টিজার ইজ ডান ইউজিং, STR কি হবে? STR হবে অপশন সি। না না ওই এটা ও সি হবে হ্যাঁ যে স্টিয়ার বলছিলি ওটা বলেছে এক্সপ্লিসিট কনভার্সন করবে। ইন্টিজারে তো করতে হবে। হ্যাঁ ইন্টিজারে করতে হবে, ঠিক আছে। দেখ স্ট্রিং এ দেওয়া আছে, অপশন সি। স্ট্রিং থেকে বলছে ইনটু হ্যাঁ। অ্যান ইন্টিজার, ইন্টিজার হ্যাঁ তাহলে কি হবে, আমরা এটা এরকম লিখতে পারি, ইন্টি হবে ইন্টি ইয়েস আমাদেরকে ইন্টের মধ্যেই পাস করতে হবে এরকম 25, তাহলে আমরা এটা 25ই পাবো। স্ট্রিংটা সরাবে, কোটেশনটা সরিয়ে দেখবে কি আছে, এটা ভ্যালুটা ইন্টিজারেই আছে, সো ইন্টিজার ভ্যালুই পাবো অবশ্যই, তাহলে অপশন সি হবে। ওকে 9 ডান। 10, হ্যাঁ a student enters marks using input function to perform arithmetic operation, the input should be converted to, ওকে তাহলে ইনপুট দেখ, সে একটা মার্কস ইনপুট নেবে, সেটা কোন ফাংশন দিয়ে, ইনপুট ফাংশন। হ্যাঁ এবার দেখ বলছে আগে বোঝ, অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করার জন্য দ্য ইনপুট শুড বি কনভার্টেড টু, তাহলে অ্যারিথমেটিক অপারেটরে হ্যাঁ ইন্টিজারে, ইয়েস ইন্টে ইন্টিজার হবে তো। হ্যাঁ হ্যাঁ আমরা তো সেটাই লিখতাম, আমরা লিখতাম না যে ইন্ট ইনপুট লিখতাম তো ইনপুট নেওয়ার সময়, ইয়েস স্যার। হুম। তাহলে ইন্টিজারে কনভার্ট করতাম, তো এখানে বলেও দিয়েছে অ্যারিথমেটিক অপারেশন ইন্টিজার ভ্যালু নেই হবে এর মধ্যে, ওকে সো ইন্টিজার হবে। ভালো, কারণ ডিফল্ট ভাবে ইনপুট কি করে, str রিটার্ন করে, তাই না, স্ট্রিং রিটার্ন করে, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হয়ে যায়। 11, assertion and reason বলছে assertion-এ কি, a program may execute successfully but still produce an incorrect answer। আচ্ছা হ্যাঁ তাহলে সাকসেসফুল এক্সিকিউট করছে কিন্তু স্টিল প্রডিউস অ্যান ইনকারেক্ট অ্যান্সার, এটা কখন হয়, এটা কখন হয়, লজিক্যাল এররের ক্ষেত্রে। লজিক্যাল এটা তখনই হয় যখন আমার লজিকে ভুল আছে, লজিক্যাল। সো লজিক্যাল এররের সময় এটা হয়, তো এই স্টেটমেন্টটা ট্রু। রিজন বলছে, ও বলে দিয়েছে লজিক্যাল এরর্স ডু নট স্টপ প্রোগ্রাম এক্সিকিউশন, দিস ইজ অলসো ট্রু, তাই তো? প্রোগ্রাম এক্সিকিউট তো আমার হয়ে যায়, আউটপুট আমার ভুল আসে, তাহলে কি হবে, এটা দুটোই ট্রু, মানে অপশন এ। অপশন এ ট্রু, এবং বলছে আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, হ্যাঁ অপশন এ হবে। নেক্সট 12 এ বলছে which loop is most suitable when the number of iteration is unknown, which loop is while loop স্যার অপশন বি। yes while loop হবে, যখন নোন বলবে তখন ফর লুপ হয়, এখানে আননোন বলেছে, আননোন কারণ কন্ডিশনের উপরে চেকিং হচ্ছে, কন্ডিশন ট্রু হলে ঢুকবে, ফলস হলে ঢুকবে না, সো আগে থেকে এরকম বলা যায় না, আননোন, তাই হচ্ছে while loop হবে অ্যান্সার। ওকে আচ্ছা নেক্সট 13, দ্য স্টেটমেন্ট ইউজ টু স্কিপ দ্য continue কারেন্ট ইটারেশন অফ আ লুপ ইজ, কারেন্ট ইটারেশন, continue হ্যাঁ
কন্টিনিউ 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 কি করে, কারেন্ট ইটারেশন সেটাকে স্কিপ করে দেয়, দেন আবার লুপের কন্ডিশনে চলে যায় বা সেটাকে প্রসেস করতে যায়। 14 এমসিকিউ, হ্যাঁ সবই তো এমসিকিউ। এস একটা স্ট্রিং, প্রিন্ট বলছে এস অফ -1, আউটপুট ইজ, হ্যাঁ তাহলে কি হবে, নেগেটিভ ইন্ডেক্স জিজ্ঞাসা করেছে, তাহলে নেগেটিভ ইন্ডেক্স মানে লাস্ট দিক থেকে শুরু হবে, তাই তো? হ্যাঁ তাহলে আউটপুট কি পাবো, Yes, sir. এন এন পাবো, এন এন পাবো, Yes, sir. এন পাবো, ইয়েস। আচ্ছা কলাম ম্যাচিং দিয়েছে 15, দেখো আপার, আপার মানে আপার কেস বোঝাই আপার যাচ্ছে। কেস স্প্লিট কি করে, ডিভাইড, ডিভাইড ইনটু ওয়ার্ডস হ্যাঁ Divided into two. ডিভাইড ইনটু ওয়ার্ডস ইয়েস। আর স্ট্রিপ কি করে, রিমুভ হোয়াইট স্পেসেস, শুধু স্পেস হোয়াইট দিয়েছে। স্পেস আর রিপ্লেস কি করে, সাবস্টিটিউট টেক্সট। সাবস্টিটিউট কোন টেক্সট অপশন তাহলে, P2 Option A. Q3 আর 1, হ্যাঁ এটাও অপশন এ, ঠিক আছে সোজা। 16 which method adds a single element at the end of a list, তাহলে লিস্টের শেষে সিঙ্গেল এলিমেন্ট অ্যাপেন্ড, এটাও তোরা Append. জানিস অ্যাপেন্ড দিয়ে আমরা করি, তাই তো? আর এক্সটেন্ড দিয়ে কি করি আমরা, এক্সটেন্ড দিয়ে আরো অন্য একটা লিস্টের এলিমেন্টগুলোকে অ্যাড করতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে এক্সটেন্ডের কাজ। সো এখানে আমরা সিঙ্গেল এলিমেন্ট অবশ্যই অ্যাপেন্ড, ইনসার্ট হচ্ছে স্পেসিফিক পজিশনে, আর শর্ট মানে শর্টিং করবে, ওকে অ্যাসেন্ডিং অর্ডারে। নেক্সট 17 দ্য ফাংশন ইউজ টু ফাইন্ড দ্য লেন্থ অফ আ Length. লিস্ট অর স্ট্রিং, হ্যাঁ C. খুব Length. সহজ প্রশ্ন, Option Length function. সি লেন ফাংশন। এবিটিএ সব সলভ করার পরে এগুলো ইজি তো লাগছে নাকি, বোঝা যাচ্ছে তো? Yes, sir. ABTA তে অনেক হার্ড ছিল এটা। হার্ড মানে হ্যাঁ একটু বিভিন্ন টাইপের কোশ্চেন ছিল, মডেল কোশ্চেন পেপার আরও সোজা। আচ্ছা 17 হয়ে গেল, ইজি থাকে, এমসিকিউ ইজি দেবে, দুই একটা একটু এরকম ঘোরানো থাকবে। আচ্ছা 18 অ্যাজারশন বলছে নেস্টেড লিস্ট ক্যান স্টোর অ্যানাদার লিস্ট অ্যাজ অ্যান এলিমেন্ট, হ্যাঁ করতে পারে, সেটাকেই তো True. আমরা নেস্টেড লিস্ট বলছি, তাই না? অন্য একটা লিস্ট যখন আর একটা লিস্টের মধ্যে থাকে সেটাকে আমরা নেস্টেড ট্রু লিস্ট হবে বলি। ট্রু। হ্যাঁ রিজন বলছে লিস্ট ইন পাইথন আর মিউটেবল, True. ট্রু লিস্ট অবশ্যই পাইথনে তাহলে মিউটেবল, হ্যাঁ এটাও ট্রু true। হবে Sir, option B হবে, correct explanation তো নেই। অপশন বি Option B. আচ্ছা both A and R true but R is not the correct explanation, লাইক হ্যাঁ হ্যাঁ এক্সপ্লেনেশন ঠিক ঠিক ভালো, অপশন বি হবে হ্যাঁ এখানে কিন্তু তাহলে এটা দেখতে হবে এই যে রিজনটার এক্সপ্লেনেশনটা এটার সঙ্গে কোনো লিঙ্ক নেই না, নেস্টেড লিস্ট বলছে Yes. আর এখানে মিউটেবল বলছে, ঠিক এটা বি হবে, হ্যাঁ both A and R true but R is not the correct explanation, correct. আচ্ছা 19 to calculate the নেক্সট square root of a রেস্কিউ number আপনি which module function should be used, অপশন বি Option B. Sir, option B, math Math square root. হ্যাঁ স্কোয়ার রুট অফ আ নাম্বার বলেছে, তাহলে ম্যাথ মডিউলের মধ্যে এসকিউআরটি আমাদের ফাংশন আছে যেটা দিয়ে করতে পারি, এবং মনে রাখবি এসকিউআরটি ফাংশন মানে যে অ্যান্সারটা দেবে সেটা কিসে দেয়, ফ্লোট ইয়েস ফ্লোটে Float দেয়, point. এগুলো সব খেয়াল রাখতে হবে। 20 আবার কলাম ম্যাচিং, কলাম ম্যাচিং গুলো তো দেখ, ম্যাথ কি হবে, ম্যাথের মধ্যে Square রেস্কিউ আপনি হ্যাঁ square root. ম্যাথের মধ্যে এসকিউআরটি আছে, তারপর র্যান্ডম, র্যান্ডম র্যান্ডমের মধ্যে র্যান্ডিং র্যান্ডিং আছে, Name. র্যান্ডিং আর স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স মিন Mean. আর ম্যাথ ফ্লোট Floor. Math এর floor. ও দুবার ম্যাথ, অপশন এ দাঁড়া 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 আমরা ঠিক করলাম, আচ্ছা ম্যাথ দুবার দিয়েছে নাকি, হ্যাঁ স্যার Sir, math ও দুবার আছে আর ওটাও দুবার আছে, দুটোই আছে। আচ্ছা তো এটা S4 হবে, অপশন চেক করতে হবে রে, Sir, আমি- option A হবে, আমি চেক করেছি। অপশন এ S4, Yes, sir. আর আমি যদি এসকিউআরটি নিতাম দেখি S3 তো এখানে আছে, ও বাকিগুলো হয়তো মিলছে না নাকি, হ্যাঁ না হ্যাঁ, sir. Q এর Option সঙ্গে এটাই হবে। দেখি Q2 কোথায় আছে, S1, ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখানে দুবার ম্যাথ দিয়েছে, Sir, option A টাই হবে। হ্যাঁ হ্যাঁ অপশন এ হবে, P3 Option A Q2 হবে। R1 S4, ওকে না আমি দেখছিলাম এই যে ম্যাথের মধ্যে তো দুটোই হতে পারে তাই কোনটা নেব অপশন দেখছিলাম, ঠিক আছে এটাই হবে, প্রথম ম্যাথটা এসকিউআরটি, লাস্টের ম্যাথটা ফ্লোর, তাই তো? এরকম সিচুয়েশনে অপশন দেখে করতে হবে আর কি। 21 which function generates a random integer between 10 to 20 but 20 বলছে ইনক্লুসিভ, Rounding.
ইয়েস, র্যান্ডিন হ্যাঁ এখানে আলোচনা করতে ভুলে গেলাম। এই যে র্যান্ড ইন্টে যেটা থাকে আমাদের, যেটা আর্গুমেন্টস পাস করি, যেমন এখানে দিয়েছে এই যে র্যান্ড ইন্ট, চলো এটা দিয়েই বুঝিয়ে দিই। তাহলে 10 থেকে কি হবে, 20-র মধ্যে হবে, মানে 10ও ইনক্লুড করবে, 20ও কিন্তু করে, হ্যাঁ 20টা ইনক্লুসিভ, সেটাই লিখেছে, মানে ইনক্লুড করবে। বাট যদি আমরা র্যান্ড রেঞ্জ ইউজ করতাম তখন 20টা কি হতো, এক্সক্লুসিভ হতো। তাহলে আমাকে, 1900 হ্যাঁ আমাকে যদি বলতো ইনক্লুসিভের বদলে এক্সক্লুসিভ বলতো, তখন র্যান্ড রেঞ্জ হতো। বোঝা গেছে, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ, এন্ড ভ্যালু যদি এক্সক্লুসিভ বলে দেয় তখন সেটা র্যান্ড রেঞ্জ হয়। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে 22 নম্বর। আ ভেরিয়েবল ডিক্লেয়ার্ড ইনসাইড আ ফাংশন হ্যাজ ড্যাশ স্কোপ। স্যার একটা Local. লোকাল হ্যাঁ লোকাল Local. স্কোপ, আমরা Local. ডিক্লেয়ার করছি ইনসাইড এ ফাংশন, ফাংশনের ভেতরে, মধ্যে লোকাল লোকাল ভেরিয়েবল বলা হয় সেটাকে। অপশন বি স্যার। তাহলে বি হবে। বি 23, হুইচ ফাংশন হেডার ইউজেস আ ডিফল্ট প্যারামিটার কারেক্টলি। দেখো ডিফল্ট প্যারামিটার, ডিফল্ট Option B. প্যারামিটার, হ্যাঁ এখানে তো বেশি কনফিউজিং অপশন দেয়নি, তো অপশন বি হবে। এইটাকে বলা হচ্ছে ডিফল্ট প্যারামিটার, তাই তো, ডিফল্ট প্যারামিটার। প্যারামিটার। এবং মনে রাখতে হবে ডিফল্ট প্যারামিটার সবসময় পজিশনাল প্যারামিটারের পরে থাকে। এটা আমার পজিশনাল প্যারামিটার, তারপরে ডিফল্ট প্যারামিটার দিয়েছে। বোঝা গেছে? সো ইয়েস স্যার। হ্যাঁ, অপশন sir. বি কারেক্ট, কারেক্ট ডিফাইন করা আছে। এবং ফাংশন হেডারটা 24, অ্যাজারশন দ্য ব্রেক স্টেটমেন্ট ইমিডিয়েটলি টার্মিনেটস দ্য লুপ। হ্যাঁ টার্মিনেট করে দেয় তো, ট্রু তাহলে এটা আমাদের ট্রু। রিজন বলছে ব্রেক ট্রান্সফারস কন্ট্রোল টু দ্য ফার্স্ট স্টেটমেন্ট আফটার দ্য লুপ। হ্যাঁ তাহলে লুপ থেকে বেরিয়ে গিয়ে তখন যে স্টেটমেন্টটা পাবে সেটাতে কন্ট্রোল চলে যায়, তাই তো। আমার ধর এখানে একটা হোয়াইল লুপ চলছে হ্যাঁ, ফর sir. এক্সাম্পল, হোয়াইল এখানে কন্ডিশন আছে, এখানে কন্ডিশন, এখানে হচ্ছে আমার স্টেটমেন্টগুলো আছে, কোথাও একটা আমি ব্রেক ইউজ করেছি, লেটস এখানে আমি ব্রেক ইউজ করেছি। তাহলে লুপ থেকে বেরিয়ে এসে ধর এখানে কোনো একটা স্টেটমেন্ট আছে মানে ইন্ডেন্টেশনের বাইরে, তাহলে এই স্টেটমেন্টটাতে কন্ট্রোল চলে আসবে, সেটাই বলেছে। লুপের এই যে আফটার দ্য লুপ, তাহলে লুপের পরে ফার্স্ট যে স্টেটমেন্ট আছে সেখানেই কন্ট্রোল যাবে, এটাও কিন্তু ট্রু, রিজনটা ট্রু বলেছে। এবং তাহলে এক্সপ্লেনেশনটাও তো ঠিকই তো, আগের সঙ্গে লিঙ্কও আছে, ব্রেক নিয়েই কথা হয়েছে। হ্যাঁ, sir. সো বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। অপশন That explanation. এ হবে, ঠিক আছে। Option A. হ্যাঁ অপশন এ ইয়েস হবে। স্যার। চলো নেক্সট 25, এমসিকিউ। স্কুল, আ স্কুল স্টোর স্টুডেন্ট ডিটেল অ্যাজ এত, হুইচ পাইথন ডেটা টাইপ ইজ ইউজড। বলে দে কি হবে। স্যার ডিকশনারি। Dictionary. ডিকশনারি ডিকশনারি হবে, Dictionary. তাই তো। এই যে এটা হচ্ছে কি, এটা কি, আর এটা হচ্ছে কি ভ্যালু। হবে? তাহলে কি Value. ভ্যালু পেয়ারে কে স্টোর করে, ডিকশনারি কি করে, বলে পেয়ার? হ্যাঁ Dictionary. ইয়েস স্যার। ডিকশনারি হবে। ইয়েস। Dictionary. ওকে, আমাদের পাইথনের কোশ্চেনগুলো ডান। পাইথন কোশ্চেন কোনো কঠিন লেগেছে? আমার মনে হয় না, No, sir. সবই না তো, স্যার এরকম আসলে তো ভালো হবে। হ্যাঁ সব তো তোরাই বললি, সো সোজাই ছিল। চলো ই কমার্স করি আমরা। 26, a local handicraft seller creates a website to receive orders directly from customers across India without opening a physical shop. Which major advantage of e-commerce is demonstrated? হ্যাঁ তাহলে কি হবে বল, এই যে ঘটনাটা বলেছে, এরকম হ্যান্ডক্রাফট জিনিসপত্র সেল করবে, তো একটা ওয়েবসাইট Global. বানিয়েছে, কি হবে, ইনক্রিজ পেপার ওয়ার্ক, Global লিমিটেড মার্কেট market. রিচ, গ্লোবাল মার্কেট অ্যাক্সেস। হ্যাঁ Global অবশ্যই market. অবশ্যই। ই কমার্সের এটা তো একটা ঘটনা বলেছে, বাট আমরা কি জানি ই কমার্সের একটা মেজর অ্যাডভান্টেজ এটাই তো, গ্লোবাল মার্কেট অ্যাক্সেস। Global market access. ইয়েস ইয়েস এটাই হবে, অপশন সি। সুন্দর, তো এরকম ঘটনা তুলেও দিতে পারে। 27, দ্য বাইং অ্যান্ড সেলিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ওভার ইলেকট্রনিক নেটওয়ার্ক ইজ নোন অ্যাজ। ও তো ডেফিনেশন থেকে কোশ্চেন করেছে, Digital marketing. ভালো করে দেখ অপশনগুলো, ই কমার্স আছে অপশনে। ই কমার্স। হ্যাঁ ই কমার্সের ডেফিনেশনই তো এটা, তাহলে এটাতে আবার কেন গোলাচ্ছে, ই কমার্সের ডেফিনেশনই এটা বলছে তাহলে। এবং অপশনেও তো আছে, নোটসেও দেওয়া আছে আমার, দ্য বাইং অ্যান্ড সেলিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ওভার ইলেকট্রনিক নেটওয়ার্ক। ইলেকট্রনিক নেটওয়ার্ক মানে এখানে ইন্টারনেটের কথা বলছে, তাই তো, ইজ নোন অ্যাজ ই কমার্স। ইয়েস। নেক্সট 28 এমসিকিউ।
সবই তো এমসিকিউ। A manufacturing company purchased raw material from another manufacturing company through an online portal. B2B. Which e-commerce model does this B2B. represent? B2B. হ্যাঁ, এগুলো সব B2B স্যার, অপশন সি। একদম। এই Option যে C. তাহলে এবিটিএ করে কত হেল্প হয়েছে বল, যেগুলো যেগুলো বোঝানো সেরকম দিয়েছে, তাই তো। ইন্ডিয়া মার্ট এটা বোঝাচ্ছিলাম তো আগে একটাই পেপারে এবিটিএর। সো হ্যাঁ স্যার, কি হবে, এটা বিটুবি ইয়েস হবে, স্যার। B2B. বিটুবি হবে, তাই তো। দুটোই কোম্পানি বলেছে, তাই তো। হ্যাঁ। হ্যাঁ 29 assertion reason করো। E-business is broader than e-commerce. ট্রু। আচ্ছা, এটা এটা বুঝতে পারছিস? ই-বিজনেস আর ই-কমার্স বুঝিস? হ্যাঁ স্যার, ই কমার্স ই বিজনেস মানে বিশ্ব বাণিজ্য। ই-বিজনেস যে এরিয়া মানে সেটা রেঞ্জ, সেটা অবশ্যই বড় অ্যাজ কম্পেয়ার টু ই-কমার্স। মানে ই-কমার্স হচ্ছে একটা ই-বিজনেসের পার্ট। ই-কমার্সে আমরা প্রোডাক্ট সেল করি, অর্ডার রিসিভ করা হয়। বাই এন্ড সেল করছি। হ্যাঁ, এবং ই-বিজনেসে কি করা হয় সেগুলো তো সেল টেল হলো, ভালো কথা, অর্থাৎ ই-কমার্সের পোর্শনটা আসলো। তারপরেও যে এক্সট্রা যে ম্যানেজমেন্ট সিস্টেমগুলো আসছে, অ্যাডভার্টাইজমেন্ট হয়। হ্যাঁ, ম্যানেজমেন্ট সিস্টেমগুলো যেগুলো আসছে সেগুলো হচ্ছে ই-বিজনেসে আসছে। ওকে, সাচ অ্যাজ হ্যাঁ, তোরা এরকম জানিস কাজ এসসিএম। এসসিএম মানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেটা একটা হ্যাঁ। ই-বিজনেসের মধ্যে পড়ছে। এই যে যেমন ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এটা দিয়েছে রিজনে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তো এটাও আমাদের ই-বিজনেসের মধ্যে আসছে। ওকে, এটা দ্বারা মাউস এটা কই গেল। ইয়েস স্যার। তাহলে আমরা এরকম, তোরা এইভাবে মনে স্যার রাখবি। অপশন এ হবে। আচ্ছা, দেখছি আমি। ই-বিজনেস ইকুয়ালস টু, তোরা এরকম মনে রাখতে পারিস, ই-কমার্স হচ্ছে একটা পার্ট, মানে এটা তো আছেই, ই-কমার্স প্লাস কিছু আদার সার্ভিসেসও আছে। তাহলেই তোরা বুঝতে পারবি এই লাইনটা যেটা বলেছে, ই-বিজনেস ইজ ব্রডার দ্যান ই-কমার্স, অবশ্যই। ওকে, বা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাতে পারি, এটা যদি আমাদের ই-বিজনেস হয়, এটা যদি আমাদের ই-বিজনেস হয়, ই-বিজনেস তার মধ্যেই কিন্তু ই-কমার্সটা আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমাদের ই-কমার্স। ওকে, তাহলে এটা ট্রু, এটা ট্রু। রিজন দেখি, হ্যাঁ, ই-বিজনেস ইনক্লুডস, ও এখানে বলে দিয়েছে কি কি ইনক্লুড করে, দেখ, ইলেকট্রনিক বাইং অ্যান্ড সেলিং অ্যালং উইথ আদার বিজনেস প্রসেসেস সাচ কি অ্যাজ হবে? কাস্টমার সার্ভিস, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ওই তো যেটা বোঝাচ্ছিলাম। এটা তাহলে এ কি হবে, হবে। এ হবে। হ্যাঁ, এটা সবই এ, অপশন এ। কারেক্ট এক্সপ্লেনেশন গুলো অপশন এতেই থাকছে, বোঝা গেল। এটা একটু বেশ ভালো কোশ্চেন ছিল, ভালো লাগলো। ওকে, 30 কলাম ম্যাচিং, B2C কি হবে? 2 হবে। 2 বলছে অনলাইন রিটেলার সেলিং টু কাস্টমার। হ্যাঁ হ্যাঁ, তাহলে B2C, তাই তো, একটা বিজনেস সে কাস্টমারকে সেলিং করছে, B2C। C2C কনজিউমার টু কনজিউমার, দেখ কি আছে, এই যে এইটা ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, C2C অপশন 4। ইন্ডিভিজুয়াল সেলিং আ ইউজড মোবাইল ফোন, তাই তো, অনলাইনে, ইয়েস তো স্যার। যেমন OLX-এ, তো সেটাই C2C। আচ্ছা, বিজনেস টু গভর্নমেন্ট, দেখো বিজনেস টু গভর্নমেন্ট, কোম্পানি সাপ্লাই গুডস টু গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। এটা। আর লাস্ট হচ্ছে সি হচ্ছে Ten. কনজিউমার টু গভর্নমেন্ট, তাহলে এটাই আছে। কি C2C বলছে? এক। সিটিজেন পেইং এক। ইনকাম ট্যাক্স, হ্যাঁ ওটাই অপশন এ কনজিউমার, হবে। বা আমরা সিটিজেন, সেটাই হচ্ছে ইনকাম ট্যাক্স পে করছে। অপশন এ। ও, এটাও অপশন এ। অপশন এ। অপশন এ তো বসে হলো। P2 দেখে নি, P2 Q4 R3 S1, ইয়েস, অপশন এর ছড়াছড়ি। 30 হয়ে গেল। 31, an employee accesses company documents through a private network available only within the এক্সটার্নাল। organization. দেখো, স্যার ইন্টারনেট, অপশন বি। অপশন বি, হ্যাঁ ইন্টারনেট হবে। বি। কি বলেছে, অ্যান এমপ্লয়ি, তাহলে আমি তো বলেছিলাম একটা পার্টিকুলার অর্গানাইজেশনের যখন এমপ্লয়িরা যে ইউজ করছে প্রাইভেট নেটওয়ার্ক, সেটাকে ইন্টারনেট বলে। এবিটিও তো কিন্তু ছিল এটা, মানে এরকম টাইপের ছিল না, যেখানে এক্সটারনেটের কনসেপ্ট এসেছে বুঝিয়ে দিয়েছিলাম। ছবিটা মনে কর, ছবিটাই মনে না থাকলে, 3টে গোল থাকে, বাইরেরটা কি হয়, বাইরেরটা ইন্টারনেট হয়, তারপরে কে আসে, এক্সট্রানেট, তারপরে কে আসে, ইন্টারনেট। ইন্টারনেট। তাহলে ইন্টারনেট। এখানে অ্যান এমপ্লয়ি বলেছে, তো একদম অর্গানাইজেশনের কোর ইন্টারনাল পারসন, অবশ্যই ইন্টারনেট হবে।
ওখানে কিন্তু ইচ্ছা করে এক্সট্রানেটটা দিয়েছে, অনেকেই ভুল করে দেবে যেমন দিচ্ছিল। এক্সট্রানেটে কে কে থাকে? এক্সট্রানেটে জাস্ট লাইক তোর ডিস্ট্রিবিউটর আছে, সাপ্লায়ার আছে, বোঝা গেল? ভেন্ডার আছে। হ্যাঁ, ওরা হচ্ছে এক্সট্রানেটে থাকে। পার্টনার্স, বোঝা গেল? পার্টনার্সরা। আর ইন্টারনেট Yes, সবাই sir. করতে পারে। ইন্টারনেট মানেই গ্লোবাল, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলছে। ওকে, এটাও একটা ভালো কোশ্চেন। চলো নেক্সট 32, দ্য ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম দ্যাট ট্রান্সফার্স মানি directly between bank accounts without using cash Option or B. check. EFT. Option B. EFT. Option B. Option the B. electronic payment system that transfer money directly between bank accounts. হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট সিস্টেম বলছে। Option B হবে। EFT EFT. মেথডটা হচ্ছে তোর হচ্ছে Electronic payment. ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, কারেক্ট। চলো 33 আবার অ্যাজারশন দিয়েছে। অনলাইন শপিং অ্যালাউজ কাস্টমার টু কম্পেয়ার প্রোডাক্টস ফ্রম ডিফারেন্ট সেলার্স ইজিলি। তাহলে অনলাইন শপিং এ আমরা কম্পেয়ার করতে পারি তো, তাই Yes, তো? sir. হ্যাঁ True. স্যার, ট্রু। কাস্টমার্স টু কম্পেয়ার প্রোডাক্টস ফ্রম ডিফারেন্ট সেলার্স, ইয়েস আমরা কম্পেয়ার করতে পারি অবশ্যই, ট্রু। রিজন কি বলছে? ই কমার্স ওয়েবসাইট প্রোভাইড প্রোডাক্ট ইনফরমেশন, প্রাইসেস অ্যান্ড ট্রু। কাস্টমার রিভিউস। হ্যাঁ, তাহলে এই যে কম্পারিজনটা করতে পারছি, এগুলোই কম্পেয়ার করি আমরা। অপশন ই হবে। হ্যাঁ, Yes, কোথায় কি প্রাইস কম আছে, ঠিকঠাক আছে নাকি, তাহলে এটা কি কারেক্ট এক্সপ্লেনেশন, তাই তো? কারেক্ট আর এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন। হ্যাঁ, তাহলে অপশন Option এ A. হবে। বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য This is the Correct correct explanation. ওকে। চলো নেক্সট হচ্ছে 34, অ্যান অনলাইন শপিং ওয়েবসাইট রিকমেন্ডস প্রোডাক্টস বেসড অন আ কাস্টমার্স প্রিভিয়াস পারচেসেস অ্যান্ড ব্রাউজিং হিস্ট্রি। হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে কি হবে। তাহলে তোর আগের যে পারচেস হিস্ট্রি, Personalization. Personalization. এটাকেই তো বলা হয় ই কমার্স পার্সোনালাইজেশন। হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে অপশন বি হবে। হ্যাঁ, পার্সোনালাইজেশন, ঠিক আছে। চলো নেক্সট হ্যাঁ স্যার। 35, কলম এ থেকে Last কলম বি। question. হ্যাঁ, লাস্ট কোশ্চেন কি বলছে? ব্যানার। ব্যানার কি? ব্যানার সফটওয়্যার দ্যাট কম্পেয়ার্স প্রোডাক্টস অ্যান্ড প্রাইসেস, অনলাইন প্রমোশনাল অ্যাডভার্টাইজমেন্ট, ইলেকট্রনিক পেমেন্ট ইউজিং ইলেকট্রনিক বিলিং। promotional advertisement. হ্যাঁ হ্যাঁ, তো ব্যানার মানে কি? আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি। অনলাইন Yes. প্রমোশন অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, ব্যানার, ওটাকে আমরা ই ব্যানার বলবো, ঠিক আছে। অনলাইনে যখন হচ্ছে ই ব্যানার, তো শুধু ব্যানার দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, শপিং বট মানে কি? সফটওয়্যার, এটা একটা Software that কম্পেয়ার্স প্রোডাক্ট অ্যান্ড প্রাইসেস। ইয়েস, শপিং বট Prices. সফটওয়্যার। ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড কি হবে? ক্রেডিট কার্ড ইকোনমি ইলেকট্রনিক পেমেন্ট ইউজিং, ইলেকট্রনিক পেমেন্ট ইউজিং বোরড ক্রেডিট। হ্যাঁ ওকে, বোরড ক্রেডিট। এটা পাশাপাশি পেপারলেস বিল, এটাও পাশাপাশি। ইলেকট্রনিক বিলিং উইদাউট ইলেকট্রনিক বিলিং। এটা কি আছে তাহলে? অপশন ই। এটাও অপশন। অপশন ই। আচ্ছা, R3S4, হ্যাঁ মিলে গেল, R3S4। আচ্ছা, আর কিছু নেই? সবাই অপশন এ করে দিয়েছে। ও, এখানে অ্যান্সার কি দেখতো? এখানে ম্যাক্সিমাম অপশন এ নাকি? হুম। যাই হোক, ওই রিজন গুলো অ্যাজারশন রিজনিং আর কি ছিল জানো, এই কলাম ম্যাচিং গুলোতে অপশন এ হলো ম্যাক্সিমাম। ঠিক আছে, সেট 1 বোঝা হ্যাঁ। গেছে? সবকটা কোশ্চেন সোজা Yes, ছিল। হ্যাঁ স্যার। Yes, sir. ওই দুটো কোশ্চেন যেটা স্টার্ট হ্যাঁ, করেছি ওটা একটু বুঝে করতে হবে, আর নয়তো বাকি একদম ডাইরেক্ট কোশ্চেন আছে। এতটাও সোজা দিলে তো কপাল খুবই ভালো। ঠিক আছে, এটার পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেবো, আর টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। নেক্সট ক্লাসে আমরা সেট 2 সলভ করব, ওকে? কালকে, Okay, sir. ওকে স্যার। কালকে Okay, মর্নিং। sir. ঠিক আছে, কালকে Okay, sir. মর্নিং না, আফটারনুন, এই টাইমে 3 এই PM। একটা আপনার কালকে আমার স্কুলে এক্সাম হ্যাঁ, আছে, sir. তো আমার 11টার পরে হবে। ঠিক আছে, আফটারনুন। আর স্যার কালকে সকালে 3টের সময় করবো। 3টের সময় এরকম ঘুমিয়ে করবে। হ্যাঁ, আর সকালে এবিটি এর ওই যে ওটা করানো হবে, কি বলে, কম্পিউটার সায়েন্সের পেপার করাবো। অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে, কম্পিউটার সায়েন্সেরটা করাবো। ওটাও করে নিবি। যত প্র্যাকটিস কোশ্চেন করবি, তোদের মধ্যে কনফিডেন্স আসবে কি আমার যাই কোশ্চেন আসুক আমি করতে পারবো, সাজেশনের দরকার হবে না। ইয়েস স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই হলো ব্যাপার। ইয়েস স্যার। ওকে, স্টপ করে দিই আমি।